পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে সদ্য জন্ম নেওয়া অবুঝ শিশু, যার ভালো করে চোখ চলতে মেলাবার পারি সময় না, হয়নি। সেই শিশুকে একটি অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর শুয়ে বুক সমান নোংরা জল ভেঙে পার করা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে। চারদিকে মাইলের পর মাইল থই থই করছে বন্যার তোমার কাছে ডুবে গেছে, রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন, পেটে খাবার নেই, আর তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত। এই দৃশ্যটি কোনো সিনেমার ট্রেলার নয়, এটি 2026 সালের জুলাই মাসের এই মুহূর্তে বাংলাদেশের বুক চিরে আসার এক নির্মম বাস্তব এবং মানবেতর সাথী। বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে দেশের প্রধান জেলা এবং উপজেলাগুলোতে। চট্টগ্রাম জেলার সাতকানিয়ার সাঙ্গু নদীর পানি উঠছে, পুরো এলাকা এখন পানির নিচে নিমজ্জিত। চন্দনাইশ, বাঁশখালী, লোহাগড়া এবং আনোয়ারা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে বন্যার পাশাপাশি পাহাড় ধসে একাকার অবস্থা। বান্দরবানের থানসি, রুমা, লামা এবং আলীকদমে সাঙ্গু ও মাতামুহুরী নদী যেন এক একটি দানবের রূপ নিয়েছে। আর মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জে নদীর বাঁধ ভেঙে লোকালয় সম্পূর্ণ প্লাবিত। দুর্গত এলাকার মানুষ আজ খাটের উপর অতিরিক্ত মাচা বানিয়ে সপরিবারে রাত কাটাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, দেশের মূলধারার বড় মিডিয়াগুলোতে এই দুঃখী মানুষের আহাজারি নিয়ে তেমন কোনো জোরালো আলোচনা নেই। তারা যেন চোখে এক অদৃশ্য কাঠের চশমা পরে বসে আছে। টনক নড়ছে না গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী মহলগুলোর। বছরের পর বছর ধরে একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটছে, অথচ এই স্থায়ী সমস্যার সমাধানে নেওয়া হয়নি কোনো দীর্ঘমেয়াদী কার্যকরী পদক্ষেপ। তবে এর চেয়েও বড় তামাশা এবং নিষ্ঠুরতা হচ্ছে এই অঞ্চলের তথাকথিত জনগণের এমপি এবং জনপ্রতিনিধিদের ভূমিকা। ভোটের সময় যারা বড় বড় প্রতিশ্রুতি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতেন, আজ যখন সাধারণ মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে, তখন তারা ড্রয়িং রুমের এসি ছেড়ে দামি গাড়ির মধ্যে রোমান্টিক গান বাজিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতে ব্যস্ত। বন্যা মোকাবেলায় কোনো টেকসই বা উন্নত ব্যবস্থা নেই কোনো আগাম কার্যকর প্রস্তুতি। ড্রেনেজ ব্যবস্থা আর ভঙ্গুর বাঁধের স্থায়ী সংস্কার না করে প্রতিবার সাধারণ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ক্ষমতার স্বাদ পাওয়া গোষ্ঠীগুলো। বিশেষ করে চট্টগ্রামের বর্তমান এই চরম অব্যবস্থাপনার জন্য স্থানীয়ভাবে দায়ী করা হচ্ছে সরকারি কোটার সুবিধাভোগী শাহাদাত এন্টারপ্রাইজকে, যিনি চট্টগ্রামের মেয়র। হাজার হাজার কোটি টাকার